Hello everyone, welcome to SER Smart English with Rahul. Dear viewers, today I am not gonna teach you any English lesson. I have a special surprise for you today. বন্ধুরা, আজকে আমি তোমাদের কোনো ইংরেজি পড়াতে আসিনি। আজকে আমি তোমাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা জানো, যখন আমরা কোনো চাকরির ইন্টারভিউতে যাই বা যখন কোনো নতুন কারোর সঙ্গে আমরা পরিচিত হই, তখন একটা প্রশ্ন আমাদের সামনে বারবার ঘুরে ফিরে আসে, ডু ইউ হ্যাভ এনি হবি? তোমার কি কোনো শখ আছে? বন্ধুরা, হবি কাকে বলে আমাদের জানা আছে? হবি হচ্ছে শখ, অর্থাৎ আমাদের যার যা কাজ, যার যা প্রফেশন, যার যা পেশা, তার বাইরে এসে ভালোবেসে যখন আমরা কোনো কাজ করি বা যে কাজ করতে আমাদের ভালো লাগে, সেটাই হচ্ছে হবি। এখানে আমাদের আর একটা জিনিস জানা থাকতে হবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হবি অ্যান্ড ইন্টারেস্ট। আমাদের বুঝতে হবে যে অবসর সময় যে কাজটা আমাদের করতে ভালো লাগে, দ্যাট ইজ ইন্টারেস্ট, কিন্তু যে ভালো লাগা কাজটা করার জন্য আমরা সময় বের করি, দ্যাট ইজ হবি। এটাই হবি আর ইন্টারেস্টের মধ্যে পার্থক্য, অর্থাৎ প্রবল ইন্টারেস্টের নামই হচ্ছে হবি। আর আমাদের এটা সকলেরই থাকা প্রয়োজন, কারণ হবি আমাদের মানসিক শান্তি দেয়, মনে তৃপ্তির যোগান দেয়। এখন হবি বিভিন্ন ধরনের হতে পারে, রিডিং, রাইটিং, ড্রয়িং, গার্ডেনিং, সাইকেলিং, এটসেট্রা এটসেট্রা। ডু ইউ নো হোয়াটস মাই হবি? ক্যান ইউ গেস করো তো আমার হবি কি হতে পারে? প্রিয় বন্ধুরা, আই এম আ গ্রেট নেচার লাভার। আমি প্রকৃতিকে ভালোবাসি। আই হোপ ইউ হ্যাভ নাও গেসড। এবার বুঝতে পেরেছো? ইয়েস ভিউয়ার্স, মাই হবি ইজ গার্ডেনিং অ্যান্ড আই হ্যাভ আ রুফ গার্ডেন। এবার আমার হবি আর আমার ভিউয়ার্সরা দেখবে না তা কোনোদিন হতে পারে? চলো তোমাদেরকে আমি আমার বাগান ঘুরিয়ে নিয়ে আসি। চলো দর্শক বন্ধু, তোমাদেরকে ছাদ বাগানে নিয়ে যাওয়ার আগে আমার ইনডোর গাছগুলি দেখিয়ে দিই। যে দেখতে পাচ্ছ, এটা একটা পাম ট্রি। এটা ইনডোরেই থাকে। আমার কাছে দুটো পাম ট্রি আছে। আমি অল্টারনেট করে রাখি। যাদের গাছ সম্পর্কে ধারণা আছে তোমরা জানো, ইনডোর প্ল্যান্টসকে অল্টারনেট করতে হয়, মানে মাঝে মধ্যে রোদে নিয়ে যেতে হয়। আমি একটাকে উপরে নিয়ে যাই আর একটাকে নিচে রাখি অল্টারনেট করে। এই যে দেখছো তোমরা, এই আমার বড় ছেলে ব্ল্যাক টি শার্ট পরে আছে, ওর কাকুর সঙ্গে গল্প করছে। আমার ভাই আর একটা ইনডোর প্ল্যান্ট, খুব সুন্দর, এটা ঘাসের মতো দেখতে। ইনডোর প্ল্যান্ট তোমরা জানো, এটাকে অল্টারনেট করতে হয়, মানে ইনডোর মানে এটা নয় যে ও সবসময় ভিতরে ছায়াতেই থাকবে, মাঝে মধ্যে রোদ্রেও নিয়ে যেতে হয়। এই যে এখানে দেখছো পাতাবাহার, পাশে স্ট্যান্ডে রাখা আছে সাইকাস। দেখো কি সুন্দর পাতাবাহার, এর পাতাগুলোই খুব সুন্দর, কিন্তু আমি সবসময় সময়ের অভাবে যত্ন করে উঠতে পারি না বলে এদের মাঝে মধ্যে একটু সমস্যা হয়। এই হচ্ছে সাইকাস গাছ, খুব শক্ত, খুব হার্ডি গাছ এটা। উপরে স্নেক প্ল্যান্ট অনেক রকমের হয়, অনেক ডিজাইনের, অনেক সাইজের। স্নেক প্ল্যান্ট অক্সিজেন সরবরাহ কাজ দেয়। আর এই হচ্ছে আমার ইনডোরের একটা স্ট্যান্ড। এখানে আমি আমার ইনডোর প্ল্যান্টগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখি। তোমরা জানো বন্ধু, এই স্ট্যান্ডের একটা সুবিধা আছে যে এখানে অল্প জায়গাতে অনেকগুলো গাছ রাখা যায়। এটা একটা সুবিধা, আর দেখতেও বেশ ভালো লাগে। যে উপরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্টও অনেক রকম হয়, আমার কাছে 2-4 রকমের আছে। এটা একটা স্পাইডার প্ল্যান্ট, খুব সুন্দর দেখতে, বেশ মনোরম লাগে। অবশ্য সব গাছই সুন্দর, যাকে গাছ ভালো লাগে তার সব গাছই ভালো লাগবে। এই আর একটা পাতাবাহার, একটা অন্য ভ্যারাইটি, বেশ সবুজ সবুজ পাতা। পাশে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে টেবিল কামিনী বলা হয়। টেবিল কামিনী, বেশ গোল গোল সুন্দর সুন্দর পাতা, এটাও দেখতে বেশ ভালো লাগে। তবে রোদে যদি একে না রাখা যায়, একটানা যদি ছায়া বেশি দিন থেকে যায়, তাহলে পাতাটা বেশ সবুজ হয়ে যায়, আর রোদে থাকলে গোল্ডেন ভাব হয়। এই আর একটা স্পাইডার প্ল্যান্ট, অনেক রকমের হয় এরা, যেখানে যেটা পাওয়া যায়, যেটা দেখতে ভালো লাগে ওই অনুসারে নিয়ে আসা হয়। আর একটা স্নেক প্ল্যান্ট, এটা মিনিয়েচার ভ্যারাইটির স্নেক প্ল্যান্ট। এটাও ইয়েলো আর গ্রিনিশ ভাবে একসঙ্গে মিক্স আছে, বর্ডারটা গ্রিনিশ ভাব আছে। এটা একটা স্পাইডার, এটা এখানে ছোট হয়ে আছে, নতুন নতুন পাতা বের হচ্ছে এখন সেই, কিন্তু এর পাতাগুলো অনেক লম্বা লম্বা হয়, এবং ইনফ্যাক্ট আমি এর পাতাগুলো দেখেই কিনেছিলাম। এই হচ্ছে আমার স্ট্যান্ডের ওভারভিউ। এবার চলো, এবার তোমাদেরকে ধীরে ধীরে ছাদের দিকে নিয়ে যায়, এবং যেটা আমার রুফ গার্ডেন, যেখানে আমরা দেখব এই একটা, এই ধীরে ধীরে আমরা ছাদে চলে আসলাম। এই আমার ছোট ছেলে, অলরেডি ছাদেই আছে। এই ছোট ছেলে আমার। এই হচ্ছে আমার রুফ গার্ডেনের ওভারভিউ, একবার দেখে নাও।
এখানে অনেক গাছ ছিল, অনেক গাছ আনা হয়েছে এবং দুর্ভাগ্যবশত আমি সময়ের অভাবে গাছদের যত্ন করতে পারিনি বলে অনেক গাছ মারাও গেছে। আর যেহেতু আমার এই গার্ডেন করা বেশি দিন হয়নি, সবে 1.5 বছর হলো, তো না জানা সত্ত্বেও মানে অনেক গাছের যত্ন সম্পর্কে না জানা থাকায় অনেক গাছ মারা গেছে। আবার অনেক গাছকে নতুন নতুন করে আনা হয়েছে। দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর সকালবেলাটা বেশ মর্নিং এখানে গুড মর্নিং হয়ে যায় এখানে আসলে পরে। যে দেখো এখানে কিছু হ্যাঙ্গিং রাখা আছে, আর হ্যাঙ্গিং এর জন্য অবশ্য আমি শেডও বানিয়ে নিয়েছি। এইসব বুগেনভেলিয়া, একে অনেকে বাগান বিলাসও বলে বা কাগজ ফুলও বলি আমরা। এগুলো দেখতে পাচ্ছ জবা গাছ। বুগেনভেলিয়া না অনেক রকম ভ্যারাইটি হয়, প্রায় 350-এর উপরে ভ্যারাইটি আছে মনে হয় ওর। অনেক রকম কালার কম্বিনেশন। দেখো কি মনোরম, দেখো একই গাছে পিঙ্ক আবার হোয়াইট, কত সুন্দর লাগছে দেখতে। এটা সব থাই ভ্যারাইটি, আমি বাইরে থেকে আনিয়েছিলাম। দেখো কি সুন্দর কালার। এই গাছটা দেখো একদম মন জুড়িয়ে দেওয়ার মতো কালার। দেখো একই ফুলে হোয়াইট আর পিঙ্ক কম্বিনেশন, আবার কোনোটা হোয়াইট একই গাছে। এটাও থাই ভ্যারাইটি, বেশ সুন্দর। আমার যতগুলো গাছ আছে তার মধ্যে ফেভারিটগুলোর মধ্যে এটা একটা। আমি গাছটা যত্ন নিতে পারিনি, গাছটা ছায়ায় ছিল, নাহলে ফুলে ভরে যেত, পাতা দেখা যেত না। এই যে দেখো আর একটা খুব সুন্দর, এই ফুলটাকে ডুরন্ডা বলা হয়, ডুরন্ডা। এটাও বেশ সুন্দর দেখতে, এটাও ঝোপ লাগিয়ে সুন্দরভাবে গাছ হয়। আসলে সত্যি কথা বলতে কি, আমি টিচিং প্রফেশনে যুক্ত, আর জবে থেকে আমি এই ভিডিও করাতে বা তোমাদের জন্য যে এই যে ইংলিশ ক্লাসের যে ভিডিও করছি, তখন থেকে আমি সময়ের অনেক অভাব হয়ে গেছে, যার ফলে গাছগুলো যত্ন নিতে পারিনি। না হলে ফুলে একেবারে ভরে থাকে এই সময়টাতে। যে গাছটা দেখছো এখানে 5টা কালারের ফুল আছে একটাই গাছে। একই গাছে এখন 3টা কালার দেখাচ্ছে, দেখো পিঙ্ক, ইয়েলো আর পিঙ্কিশ। এখানে দেখো কিছু হ্যাঙ্গিং। আর এখানে আমি অনেকগুলো নতুন নতুন কালেকশন করেছি এই বুগেনভেলিয়ার। আমি এক এক করে দেখাচ্ছি, একবার ওভারভিউটা দেখে নাও। এই হচ্ছে টোটাল ওভারভিউ আমার ছোট্ট রুফ গার্ডেনের। যতটা সময় পাই তার মধ্যে একটু নিজের মতো করে সাজানোর চেষ্টা করি। চলো এক এক করে দেখাই তোমাদের বুগেনভেলিয়ার কালার। এগুলো এই যে ছোট ছোট গাছগুলি দেখছো তোমরা, এদের বয়স হার্ডলি 7 থেকে 8 মাস। তবে এই সময়ের মধ্যেও এদের অনেকটা ম্যাচুরিটি চলে আসার কথা, কিন্তু আমি সময়ের অভাবে এবং এদের যত্ন নিতে পারিনি, ঠিক সময় খাবার দিতে পারিনি বলে এরা একটু পুচকু হয়েই থেকে গেছে। These are the trees. Look at this plant. It is silver queen. এটাকে সিলভার কুইন বলা হয়। কি সুন্দর দেখতে, পাতাগুলো সিলভারি কালারের, ফুলটা দেখো পার্পল কালারের, দারুণ দেখতে। আর তোমরা জানোই যেহেতু ফুল ভালোবাসি, তো একটু আমি যেটা আনকমন টাইপের ওটাই আনার চেষ্টা করি, যেটা সচরাচর দেখা যায় না বা যেটা বেশি আকর্ষণ করে। দেখো জবা গাছগুলোর অবস্থা দেখো। জবা গাছ এমনিতে কি হয়, জবা গাছগুলোকে সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কেটে নিতে হয়, কিন্তু আমি সময়ের অভাবে কাটতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে। আমি গিয়ে এপ্রিলের শেষে গিয়ে কাটলাম, ভাবো দেখি, যে সময় ফুল আসে। দেখো এখানে বেশ কিছু আরো কালেকশন করেছি আমি। দেখো এই যে আর একটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে হোয়াইট, এর মধ্যে হালকা হালকা পিঙ্কিশ ভাব আছে, এটাকে সম্ভবত গোলাপরা হোয়াইট বলে। আর একটা এই যে দেখো এখানে আর একটা দেখতে পাচ্ছ, কত সুন্দর ফুল। এদের ডিজাইন দেখো আলাদা, ফুল ধরার ডিজাইনটাও আলাদা। এটাকে সম্ভবত জুয়েল বলা হয়, জুয়েল। 31 জুয়েল না 21 জুয়েল এর নাম আছে। এই গাছটা দেখো, এর কালারটা তো কমন সচরাচর, কিন্তু পাতাটা লক্ষ্য করো, এটাকে সিলভার লিফ বলা হয়। মানে এর পাতাটা কিন্তু প্লেন গ্রিন না, একটু সিলভারি টাইপের। এটা দেখো, এটাও জুয়েল বলা হয়, এগো 21 জুয়েল সম্ভবত, কালারটা আলাদা। এটা একটু ইয়েলোইশ আর পিঙ্কিশ ভাব মিক্স আছে। ছোট ছোট গাছ, আশা করি ধীরে ধীরে এরাও বড় হবে। And this is one of my favorites. Look at this. Look at the flowers and look at the petals of the flowers. এটাকে সম্ভবত বলা হয় বাটারফ্লাই স্প্ল্যাশ। বাটারফ্লাই স্প্ল্যাশ। পাপড়িগুলি লক্ষ্য করো, এর ফুলের পাপড়িগুলোও আলাদা। আর কি সুন্দর কালার, মন জুড়িয়ে দেওয়ার মতো কালার। সবে ছোট আছে, আশা করি ধীরে ধীরে বড় হবে আর আরো ভালো লাগবে। এটা আর একটা হোয়াইট, এটাও একটা হোয়াইট। আর এই যে আর একটা, এটাও একটা বাটারফ্লাই, এর সম্ভবত বাটারফ্লাই ফুচিসা নাম সম্ভবত এটার। লিফটা দেখো বাটারফ্লাই, কালারটা কমন, কিন্তু ফুলের পাপড়িটা দেখো আলাদা আলাদা। আমি কিন্তু চেষ্টা করি সবসময় আলাদা রাখার। এটা আর একটা, এটা যত্নের অভাবে এখন ফুল আসেনি, নাহলে এটা একদম ভরে থাকে। কুসন্ডা বলা হয় সম্ভবত, আমরা মুসন্ডা শুনেছি, এটার নাম কুসন্ডা। এই যে আর একটা লক্ষ্য করো, একদম ইয়েলো কালার,
কি দারুণ কালার। এটা সবে নতুন ফুটছে, তবে যখন গাছটা ভরে থাকবে, বড় হবে, ম্যাচিওর হবে, আর যখন ভরে আসবে তখন দারুণ লাগবে। আর এটা দেখো, look at the flower. Here is another one. This is white and pink combination. এটাও একটা কমন কালার দেখতে পাচ্ছ তোমরা। এই যে একটা এখানে দেখো স্ট্যান্ডের উপরে রাখা আছে। এই গাছটা না অনেক বড় হয় মাটিতে লাগালে, আমি সবাই টবে লাগিয়ে রেখেছি। এখানে আবার চলে আসো আর একটা বুগেনভেলিয়া। এই যে আর একটা দেখো, এটা আমি মুর্শিদাবাদ গেছিলাম এক আত্মীয়র বাড়িতে, ওখান থেকে নিয়ে এসেছি। কি সুন্দর কালার ভাবো দেখি, মানে এটা ফুটে যখন এখানে দেখো, এখানে ভেবো না যে একটাই গাছ আছে, এটা দুটো গাছ। নিচের গাছের ডাল উপরে চলে এসেছে বলে হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশন, দুর্দান্ত লাগছে দেখতে। কি কালার লক্ষ্য করে দেখি, মানে এ 3-4 রকমের কালার ধারণ করে, মানে যখন ফুটে তখন একরকম, ম্যাচিওর হয় তখন আরেক রকম, আর নষ্ট হওয়ার আগে আরেক রকম। বেশ সুন্দর সুন্দর আরো বেশ কিছু গাছ আছে যেগুলো ফুল আসেনি। আমি তোমাদের যখন এখন যেগুলোতে ফুল আছে শুধু ওগুলোই দেখাচ্ছি, বুঝলে। এই আর একটা দেখো, এটাও থাই ভ্যারাইটির, নর্মাল কালার, এটা সচরাচর দেখা যায়, কিন্তু ভ্যারাইটিটা থাই ভ্যারাইটি। আচ্ছা, থাই ভ্যারাইটি কেন বলছি আমি, কারণ থাই ভ্যারাইটি হলে হয় কি, গাছগুলো ছোট ছোট থাকে আর প্রচুর ফুল আসে, এবং ফুল সানলাইটে না থাকলেও ওদের ফুল চলে আসে। এই যে দেখছো এখন এগুলো ট্যাকোমা, এগুলো তো যত্নের অভাবে ফুল কম আসে, নাহলে এই গাছে প্রায় 12 মাসের মধ্যে 11 মাসেই ফুল থাকে, এবং প্রচুর হারে ফুল, মানে ফুল ঝরেও যায় প্রত্যেকদিন, কিন্তু প্রত্যেকদিন আবার ফুল ফুটেও। এটা আর একটা থাই ভ্যারাইটির পিঙ্ক কালার, এটাও বুগেনভেলিয়া। আর এই যে গোলাপ গাছগুলো দেখো, গোলাপ গাছগুলো যত্নের অভাবে অনেক লম্বা লম্বা হয়ে গেছিল, আমি সবগুলোকে কেটে দিয়েছি এপ্রিল মাসে। এই যে আরেকটা দেখো এখানে, এই গাছটাও খুব ভালো, দত্তপ্রিয়া বলে এটাকে। ইট ইজ অলসো ভেরি, ইট লুকস ভেরি বিউটিফুল। আর এটাও না সারা বছরই প্রায় ফুল দেয়, সারা বছরই ফুল দিতে থাকে, বেশ সুন্দর লাগে দেখতে। লম্বা হয়ে গেলে কাটাই ছাটাই করতে হয়, আবার নতুন করে ফুল আসতে থাকে। যাদের রোজ প্ল্যান্টস, গোলাপ গাছগুলোতে প্রচুর যত্ন নিতে হয়, ওদের খাবারও প্রচুর দিতে হয়। আমি যেহেতু খাবার দিতে পারিনি, আর এই 2-3 মাসে ঠিকমতো এদের যত্ন নেওয়া হয়নি বলে এদের ফুল তেমন আসেনি, আর গাছগুলোকে আমি সবেমাত্র কেটেছি, যে এখন কিন্তু কাটার সময় নয়। And look at here is the, you can see the jarberas. Look at the flowers. জারবেরা আমার খুবই প্রিয় ফুল, আমার কাছে 20 রকমের জারবেরা ছিল, অনেক গাছ মরে গেছে। এদের প্রচুর যত্ন নিতে হয়, ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় নিয়মিতভাবে, কাটাই ছাটাইও করতে হয় এদেরকে। আমার কাছে এখন 8-10 রকমের আমি দেখাতে পারবো। দেখো জারবেরা, এর ফুলের একটা বৈশিষ্ট্য কি, একবার ফুল ফুটলে প্রায় 20-25 দিন থাকে, কিন্তু এর যত্ন প্রচুর নিতে হয়। বেশি বৃষ্টি থেকে রক্ষা করতে হয়, বেশি রোদ্রেও থাকবে না এরা। এদের খাবারও নিয়মিত দিতে হয়, জল চেক করে দিতে হয়, মানে বেশিও না হয় কমও না হয়। দেখো এখানে আর একটা ভ্যারাইটি, কি সুন্দর কালার, ছবিতে হয়তো ঠিক মতো আসছে না, কিন্তু এর কালারগুলো আরো ব্যাপক ব্যাপক। এখানে আরেকটা দেখো, এটা আর একটা হোয়াইট পিঙ্ক কম্বিনেশন। এই যে আর একটা দেখো এখানে, এটা রেড কালার। এটা না অনেক বড় হয়, আর মনে হয় খাবারের অভাবে ফুলের সাইজ ছোট হয়ে গেছে, নাহলে একদম বড় বড় হয়, আর একদম ডিপ রেড একেবারে। কি সুন্দর নিষ্পাপ দেখতে, ফুল বলেই তো নিষ্পাপ হয়, ইনোসেন্ট। And this is another one, this is pinkish, পিঙ্ক কালার। দেখো প্রচুর ফুল আসে এদের, ঠিক মতো যত্ন যদি নেওয়া যায় প্রচুর ফুল আসে। এখানে একটা দেখো, দেখো নিষ্পাপ একেবারে ইনোসেন্ট, ওয়াও, হোয়াইট অ্যান্ড হালকা পিঙ্কিশ ভাব আছে এর মধ্যে। এগুলো হচ্ছে জারবেরা। তোমরা যদি কেউ গাছ লাগার শখ থাকে, জারবেরা প্রথমে লাগাতে যেও না, কারণ এদের প্রচুর যত্ন নিতে হয়। প্রথমে তোমরা বুগেনভেলিয়া দিয়ে শুরু করতে পারো, কারো যদি মন করে যে আমি বাগান লাগাবো বা ফুলের গাছ রাখবো টবে, তবে বুগেনভেলিয়ার যেগুলো নর্মাল ভ্যারাইটি ওগুলো দিয়ে শুরু করতে পারো, কারণ ওই গাছে একটু যত্ন তুলনামূলক কম করতে হয়, আর ফুলও ভালো আসে, দেখতেও ভালো লাগে। তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে তখন না নিবে। লোক হেয়ার অ্যানাদার এই যে রোজ, ও হো, দিস ইজ মাই ফেভারিট ওয়ান। এটাকে ডিলাইট বলা হয় সম্ভবত, গোলাপের ডিলাইট ভ্যারাইটি। একই ফুলে 2 কালারের মিশ্রণ, কি সুন্দর দেখতে, দুর্দান্ত। অবশ্যই ওদেরকেই ভালো লাগবে যারা গাছ ভালোবাসে বা ফুল ভালোবাসে, কারণ আমার বাগানে অনেকে ঘুরতে এসে বলে ফুলের গাছ লাগিয়ে লাভ কি, ফলের গাছ লাগাও। তো ফলের গাছও আমার কাছে আছে 3-4টা, না থাকা নয়। তার মধ্যে একটা আনকমন গাছ আছে, তিন, যেটাকে আমরা আঞ্জির বলি। এটা দেখো উপরে আমি এটা গ্রিন শেড দেওয়ার জন্য একটা শেড বানিয়ে নিয়েছি, গ্রিন নেট দেওয়ার জন্য। এখানে প্রচন্ড তাপে গ্রিন নেট দিয়ে দেওয়া হয়, যেন নিচে গাছেরা সম্পূর্ণ তাপ না পায়, সূর্যের আলো না পায়। এই হচ্ছে আরেকবার দেখে নাও আমার ছাদের ওভারভিউ, মানে আমার বাগানের। তোমরা নিচে যে ইনডোর গাছগুলো দেখেছিলে, ওই গাছগুলোকে মাঝে মধ্যে রোদে আনে রাখা হয় এদের পাশে। এটা
দেখো বুগেনভেলিয়া, এই গাছগুলো যখন একটু বড় হবে আর একসঙ্গে ফুল ফুটবে তখন ভাবছো কেমন লাগবে, মানে মন পাগল করে দেওয়ার মতো। বিষণ্ণ মনে বা মন খারাপ করলে এখানে এসে এদের কাছে একটু দাঁড়াও, দেখবে মন ভালো হয়ে যাবে, তৃপ্তি পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার ছাদ বাগান এবং আমার হবি, যেটা তোমাদের বলেছিলাম। তোমরা জানোই প্রত্যেকের হবি থাকা ভালো, কারণ ওখানে আমাদের মন তৃপ্তি পায়, শান্তি পায়, আর এটা আমার শান্তি।